पूर्व सांसद और पूर्व प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष प्रतिदिन की भांति बुधवार सुबह न्यू टाउन इको पार्क में सुबह की सैर के लिए आए थे और इस दौरान उन्होंने ममता सरकार पर जोरदार हमला बोलते हुए अपने वक्तव्यों को रखा। মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মঞ্চ থেকে বলেছেন যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলেছেন যে আপনারা সরকার তো মাইনে দেবে আপনাদের বেতন দেবে, আপনারা পড়াশোনা করেন না না এই মাসে কি মাইনা পেয়েছে ওরা জিজ্ঞেস করতে চাইছি কেন বেকার খাটতে যাবে। আপনার পার্টির লোকেরা এখন মিছিলে গেলেও পয়সা নেয়, যা করছে পয়সা নিচ্ছে, আর ওরা লেখাপড়া করেছে, মা বাপের পয়সা খরচা করেছে, পরিশ্রম করেছে, তারপরে তারা কেন বেকার খাটবে? কিসের গ্যারান্টি? আপনাকে কে অধিকার দিয়েছে? কোর্ট বলেছে আপনি বেতন দিন, কি কি খাতায় দেবেন আপনি তাদেরকে? বেতন দিতেই পারেন না, তাদের সম্মানটাকে ফিরিয়ে দেবে। আজকে যারা রাস্তায় বসেছে তাদের অধিকার সম্মান সমাজের তার পরিবারের প্রতি যে ঝড় বয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে? উনি পারবেন ফেরত দিতে? কাশ্মীরে পহেলগাঁওতে আবার হামলা খুবই দুর্ভাগ্যজনক। গত 3-4 বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। 1-1.5 কোটি করে ট্যুরিস্ট প্রত্যেক বছর আসতো। ওখানকার মানুষ খুব খুশি ছিলেন, তাদের আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল, ব্যবসা বাণিজ্য যাতায়াত। আমি নিজেও গেছি 2-3 বার কাশ্মীর গেছি, আমি অমরনাথেও গেছি, রাত 11টার সময় গাড়ি করে এসেছি বালতাল থেকে, কোনো সমস্যা ছিল না। আমার মনে হয় যারা চায় না শান্তি আসুক তারা এটা করেছে, এবং যেই সরকার তৈরি হয়েছে তারাই বলছিল কেন নির্বাচন হচ্ছে না। নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো এরাই তো টেরোরিজমকে বাড়িয়েছে ওখানে। তো আমার মনে হয় এদেরই কোনো না কোনোভাবে বিরোধীদের হাত আছে, যারা ওখানে শান্তি চায় না। রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদী সরকার দেখিয়ে দিয়েছে 5-6 বছর ধরে যেখানে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু সরকার আসার পরে এরাই আবার পশ্চিমবাংলায় যেমন টেরোরিস্টদের ডেকে নিয়ে এসে দাঙ্গা করানো হচ্ছে মাফিয়াদের দিয়ে, জিহাদিদের দিয়ে, ঠিক ওখানেও সে একইভাবে হচ্ছে। যেন মাননীয় গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে, আর নিশ্চয়ই ব্যাপারটা ওনারা দেখবেন, এটার শিকড় বাকড় উপড়ে ফেলবেন। যারা বলছেন চাকরি ফেরত দেবো পয়সা দেবো তাদের দায়িত্ব। ব্রাত্য বসু কেন দিচ্ছেন না যোগ্যদের তালিকা? কমপক্ষে যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় 18,000-এর যোগ্য তালিকা আছে, সেটা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না ঠিক কি ভুল? কিসের আধারে বলছেন দেবেন? এবং তারাই সে কোর্টে সেটা পেশ করুন যে এটাকে ভেরিফিকেশন করা হোক, বাকি 8,000 যাতে এর মধ্যে না ঢুকে তাদের বাদ দিয়ে চাকরি হোক। কিন্তু ওনারা চান না, ওই 18,000 লোককে বাঁচিয়ে রাখতে চান, কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।